আমরা মেডিকেল ক্যাম্প তো অনেকবারই করেছি, কিন্তু খুশির ঈদে এইভাবে একটা খুশির ক্যাম্প। তো চলুন প্রিয় দর্শকরা, আমরা আজকে রয়েছি কোচবিহার জেলার চান্দামারি অঞ্চলের হস্তপুত কষালডাঙ্গার পূর্ব মাথায়। এখানে ঈদ উৎসব উপলক্ষে যে অনুষ্ঠান রাখা হয়েছে, বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠানে আজকে তারা কি রেখেছে ঈদ উৎসব কমিটির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বিস্তারিত। দেখুন জোরদার খবর 742-এর পর্দায়। ডক্টর রফিকুল ইসলাম গ্রামের ডক্টর, তিনি আর তার সঙ্গে ঈদ উৎসব কমিটি রয়েছে, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। অনুষ্ঠান রেখেছেন আজকে, এই অনুষ্ঠানের বিশেষ কি রেখেছেন? সর্বপ্রথম তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আমার সালাম ও ভালোবাসা। তার সঙ্গে জানাই ঈদ উৎসব কমিটির সকল সদস্যকে এত বড় সুন্দর একটা আয়োজন। আমার জীবনের এই সর্বপ্রথম দেখলাম হস্তপুত কষালডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প। ভাই অনুষ্ঠানে কি আছে? তো আমাকে বললো ফ্রি মেডিকেল ক্যাম্প হবে, ডাক্তারবাবুরা থাকবেন। কোচবিহার MJN হাসপাতালের ডাক্তারবাবু শাহনাজা আহমেদ MBBS MD, জেনারেল ফিজিশিয়ান, হাই সুগার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, মূত্ররোগ, তারপরেই ফুসফুসের সমস্যা, স্কিনের সমস্যা, সব মিলিয়ে 4-5 জন ডাক্তারবাবু আসবেন, অর্থোপেডিক আসেন। আমাদের এখানে একটাই সমস্যা কি, যদি কোনো দুর্ঘটনা ঘটে তো এখান থেকে 7 কিলোমিটার নিশিগঞ্জ, এখান থেকে 4-5 কিলোমিটার স্বাস্থ্যকেন্দ্র রয়েছে চিরকিরহাট, এখান থেকে ধরুন নেন 7-8 কিলোমিটার স্বাস্থ্যকেন্দ্র রয়েছে আপনাদের কি চান্নামারি। এই গ্রামে যদি কোনো একটা ঘটনা ঘটে তো আমাদের এখানে পরিষেবা দেওয়ার মতো নেই। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি সরকারের কাছে পৌঁছে যায়, এখানে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়, খুব ভালো হবে। আপনাদের এটা দাবি? আমার দাবি। এবং এই অনুষ্ঠান সুন্দরভাবে চলবে। অনেক পেশেন্ট এ যাবো তো মোটামুটি 310-20 পেশেন্ট দেখলো। আচ্ছা, আবার দেখতে পাচ্ছেন 300 হয়ে গেছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন কতক্ষণ চলে। এখন যেগুলো বাইরে দেখতেছেন সব পেশেন্ট এখন দেখানো হয়নি। রোগীদের দেখাশোনার ব্যাপারে বা এই যে ওষুধ দিচ্ছেন আপনারা ডক্টরের তরফ থেকে, তো এই যে ওষুধ পাচ্ছে তারাও কতটা খুশি রয়েছে, আপনারা কতটা আনন্দিত রয়েছে? সব থেকে আনন্দিত আমরা সকলেই। এবং এই আনন্দ কথা বললেই ঈদের কথা চলে আসে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশিতেই ছেলেরা যে অনুষ্ঠান রেখেছে, এই আনন্দ আর ভোলার মতো নয়। আমার সাথে যারা সহপাঠী রয়েছেন এনারাও খুশি হলে খুব ভালো হয়। আচ্ছা, আমরা দেখতে পারি কোথায় ওষুধ দেওয়া হচ্ছে, কীভাবে দিচ্ছে আমরা দেখতে পারি। হ্যাঁ, দেখেন। তাহলে চলুন আপনারা সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কোচবিহার জেলার চান্দামারি অঞ্চলের হস্তপুত কষালডাঙ্গার পূর্ব মাথায় রয়েছি। সেখানে কিন্তু কোচবিহার থেকে কিন্তু ডক্টররা এসেছেন, ডক্টরবাবুরা। তারা কিন্তু আমার যে রোগীরা রয়েছে তারা দূর দূরান্ত যেতে পারে না, যার কারণেই কিন্তু তারা এখানে এসেছে। আমরা যেটা জানতে পারলাম ইতিমধ্যে কিন্তু 300-র উপর পেশেন্ট হয়েছে, তাদেরকে দেখাশোনা করতেছে বা ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছে। তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তারা কতটা আনন্দিত রয়েছে এই এলাকায় এসে, হস্তপুত কষালডাঙ্গায় এসে। আপনি এর আগে কখনো এরকম ঈদ উৎসব অনুষ্ঠানে কোথাও গিয়েছিলেন কি? না, আমরা মেডিকেল ক্যাম্প তো অনেকবারই করেছি, কিন্তু খুশির ঈদে এইভাবে একটা খুশির ক্যাম্প ঈদের পরপর দিন আমরা প্রথমবার করছি। তাতে আমরাও খুব খুশি কি আমরা ঈদের খুশি ঈদের দিনের তার ঠিক পর আমরা একটা ক্যাম্প করতে পারছি, আর মানুষজনের কাছে আমরা কিছু সেবা করতে পারছি। আচ্ছা, আপনাকে কীরকম লাগতেছে আজকের এইরকম অনুষ্ঠানে এসে যে আপনি এরকম একটা মহান কাজ করতেছেন? তো আপনাকে কীরকম লাগতেছে? না, মেডিকেল ক্যাম্প তো আমরা প্রায় করে থাকি, আর মানুষের পাশে আমরা সবসময় আসি। তো আমরা যখন ক্যাম্প করি আমরা সবসময় একটা রুগীর ব্লাড প্রেশার দেখা, সুগার দেখা, আরও কিছু টেস্ট আমরা ফ্রিতে করে দিই। তাতে রুগীরা অনেকটাই সেবা পান। তারপরে সমস্ত টেস্ট করার পরে আমি দেখি রুগীদের, তারপরে যদি কিছু ওষুধ সম্ভব হয় দেওয়া, সেটা আমরা স্যাম্পেলও দিয়ে দিই। আর যদি সব স্যাম্পেল তো আনা সম্ভব না, আমরা কিছু ওষুধও দিয়ে দিই। আর ওটা লিখে দিই, যেটা যদি পরে পায় তাহলে পরে নিয়ে নেয় ওরা। ঠিক আছে, বিশেষ করে একটি বিষয় জানাবেন যে এই ঔষধ এটা আপনারা কোথা থেকে দিচ্ছেন? এটা মেডিকেল কোম্পানিজ যারা আছে তাদের কিছু স্যাম্পলস ফিজিশিয়ানস জন্য থাকে, সেই স্যাম্পলসগুলো আমরা পেশেন্টদেরই দিই। তো যেই ফ্রি স্যাম্পলস যেটা ফর ফিজিশিয়ান, সেটা আমরা পেশেন্টদের দিতে পারি, সেই স্যাম্পলগুলো আমরা পেশেন্টদের দিচ্ছি। এখন ক্যাম্প তো যা শুরু হয়েছে আপনিও দেখলেন, এখন পর্যন্ত একটাই পেশেন্ট দেখলাম। আমি দেখতে শুরু করছি। আমার মনে হয় তাড়াতাড়ি করে একটু দেখুন, তারপরে আপনি আবার একটু আসুন, তারপরে আপনার সাথে আবার একটা বার্তালাপ করা। জানতে পারলাম 300-রও অধিক নাম লেখা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে অনেক সংখ্যায় কিন্তু এসেছে। তাই আমি বলছি, আমি পেশেন্টদের রোগীদের দেখতে শুরু করি,
তারপর আপনার সাথে তো বার্তালাপ হবেই। আমি ডক্টর শাহনওয়াজ আহমেদ, আমি এমজেএন মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাকোলজিতে। হ্যাঁ, আমি এখানে এমজেএন মেডিকেল কলেজ কুচবিহারে জানেন আপনারা, ওইখানে 4 বছর হয়ে গেছে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আর আমাদের হাসপাতাল আছে, আপনিও জানেন। হ্যাঁ, এখানে রুগীদের সমস্ত পরিষেবা দেওয়া হয়। তো আমি হাসপাতালের তরফ থেকে আসিনি আজকে ঈদের উপলক্ষে এমনি ক্যাম্প করতে এসেছি, যাতে আমি এইখানে যে লোকজন আছে তাদের দেখে শুনে তাদের কিছু একটা সেবা করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমরা তো চিলকিহাট থেকে আসছি। চিল্কিহাট থেকে। তো এত দূর চিল্কিহাট থেকে আসছেন? এত দূর আসছি, এখানকার এক ভাস্তার সঙ্গে পরিচিত। আচ্ছা ভাস্তার আমাকে উনি কুচবিহারে থাকে চেম্বারে। আচ্ছা। তা ওখানে ভাস্তাকে বলছে, তা ভাস্তা বলে যে আমার ওখানে ক্যাম্প করা হবে, হ্যাঁ হ্যাঁ। কালকে 1টার সময় আসো। আচ্ছা, তাই এখানে চলে আসছি। ওষুধ নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, ওষুধ নিলাম। আচ্ছা, আপনার সমস্যা কি? আমার সমস্যা শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। ওষুধ দিয়ে দিয়েছেন? ওষুধ দিয়ে তো দিয়েছি। আপনাকে কি রকম লাগতেছে আজকে এরকম মেডিকেল টিমে ভালো পেলেন ডাক্তার, আপনারা? ডাক্তার তো ভালো, কথাবার্তা সব ভালো, কথাবার্তা সব দিক দিয়ে ভালো। ওষুধপাতি ছেলেপেলে যারা আছে সবাই সবাই ভালো ভালো আছে। না? হ্যাঁ, সবাই। মানে টিম শুদ্ধ একদম? টিমটা ভালো আছে, পরিচিত টিমটা। কাকি আপনি কোথা থেকে আসছেন? এই এক জায়গায় 4 জন চিল্কিহাট থেকে? মানে 4 জনে একজনে আসছে, এক জায়গা থেকে আসছে? আচ্ছা। মানে এখানে বিশেষ কথা হচ্ছে যে আপনারা ঈদ উৎসব অনুষ্ঠানে আসছেন। ঈদ উৎসব এখানে ভারতবর্ষে আজকে হিন্দু মুসলিম সব জায়গায় একটা বিভেদ সৃষ্টির মতো দেখা যাচ্ছে আর কি। তো সেখান থেকে আজকে যে এই এরকম একটা অনুষ্ঠানে আপনারা ওষুধ নিতে পারলেন, ঠিক আছে, এখানে হিন্দু মুসলিম সব ডাক্তারই রয়েছে। তো আপনাদেরকে কী রকম লাগতেছে এই বিষয়ে? হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আপনাদের এরকম কোনো মনোভাব হচ্ছে যে হিন্দু মুসলিম এখানে মুসলমানের অনুষ্ঠান, তো আমরা কেন আসবো, কেন ওইটা মনে হচ্ছে না। ওইটা আজকে ওষুধ নিতে পেরে আপনারা কতটা খুশি হলেন? হ্যাঁ, ছেলেপেলেরাও ভালো আছে, সবাই ভালো। ডক্টর বাবুরা কি রকম ব্যবহার করলেন ওষুধ দেওয়ার সময়? ভালো করছে, তারা চেক করার সময় কিরকম ব্যবহার করলেন? ভালো করছে, ভালোই না? করছে। মানে আপনি কুচবিহার না গিয়ে আজকে হস্তপুত কষালডাঙ্গায় আসলেন, তাই তো? কতটা দূরত্ব রয়েছে আপনার বাড়ির থেকে? কতটা দূরত্ব রয়েছে? ভালোই লাগে তো। এই 8 কিলোমিটার। 8 কিলোমিটার হবে। 8 কিলোমিটার দূরে এসে ওষুধ নিয়ে যাচ্ছেন আজকে। আচ্ছা, তো আপনাদেরকে খুব ভালো লাগতেছে নাকি? আপনারা চাচ্ছেন যে এরকম অনুষ্ঠানে আবার এরকম হোক? হ্যাঁ, আপনাদের দুর্গাপূজা হোক, ঈদ উৎসব হোক, যে কোনো উৎসবই হোক, উৎসবের মধ্যে মেডিকেল টিম আসুক। গ্রামে যারা অসহায় মানুষ রয়েছে, যারা বাইরে যেতে পারে না ঠিক রকম, আজকে কুচবিহারে গেলে আপনাকে লাইন দিয়ে থাকতে হবে হসপিটালে, তাই তো? লাইন দিয়ে তারপর ওষুধ নিতে হবে। এখানে কিন্তু ততটা নাই। হ্যাঁ, ভালো। এখানে অতটা নাই। এখানে আপনার পরিচয় কাকি? বাসন্তী রায়। নাম বাসন্তী রায়। গ্রামের নাম পাটছড়া। পাটছড়া। অঞ্চল চিল্কিহাট, তাই তো? না, অঞ্চল ডাঙ্গাঘাট। টাঙ্গারহাট অঞ্চল। এই উদ্যোগটা খুব ভালো লাগলো এবং অসুস্থ ব্যক্তিদের জন্য যে পরিষেবাটা দিচ্ছে এটা খুব আনন্দের বিষয়। এখানে কোনো জাতি ধর্ম নাই, জাতি ধর্ম নির্বিশেষে দেখা হচ্ছে এবং ডাক্তারবাবু খুব ভালো ব্যবহার, তিনি ভালোভাবে দেখছেন, প্রত্যেকটা রোগীকে ভালোভাবে তাদের সঙ্গে একটা ভালো ব্যবহার করছেন এবং যেভাবে দেখলে রোগীর রোগ ধরা পড়বে বা ভালো ওষুধ দেওয়া যাবে সেই পরামর্শ দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন। এবং এইসব ঈদ উৎসব কমিটির যে ছেলেগুলো আছে এরাও খুব ভালো ব্যবহার করতেছে, মানুষকে সম্মান দিয়ে সেখানে দেখানোর ব্যবস্থা করতেছে। এই নিয়ে আমরা খুব গর্বিত।